প্রিয় দর্শক, দেখুন লাউ শাক দিয়ে শুটকি তরকারি রান্না করেছি। লইট্টা শুটকিটা হলো লইট্টা শুটকি। প্রিয় দর্শক, আমি 10-12টা লইট্টা শুটকি কুটে নিয়েছি, ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছি। 10 মিনিট কচলে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে কচলে ধুয়ে নিয়েছি আবার 4-5 মিনিট। লইট্টা শুটকিগুলো খুব ভালো করে ধোয়া হয়েছে। 2 আটি লাউ শাক কুটে ধুয়ে রেখেছি। প্রিয় দর্শক, আমি লইট্টা শুটকিগুলো চুলায় হাঁড়িতে তেল দিয়েছি, তেলে জিরা দিয়েছি, পেঁয়াজ কাটা রসুন কাটা দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি লাউ শাকের পরিমাণে। তারপর আমি লইট্টা শুটকিগুলো ছেড়ে দিয়েছি। লইট্টা শুটকিগুলো নাড়াচাড়া করে নিয়েছি হলুদ, মরিচ, লবণ, জিরা, পেঁয়াজ রসুনের সাথে। একটু মাখা মাখা করে ভাজা হয়েছে। তারপরে আমি গরম পানি ঢেলে দিয়েছি, পরিমাণ মতো গরম পানি দিয়েছি। 2 আটি শাকের জন্য আমি 1 বাটি গরম পানি ঢেলে দিয়েছি। লইট্টা শুটকিগুলো যখন গরম হয়ে ফুটে উঠেছে, তারপরে আমার ধুয়ে রাখা লাউ শাকগুলো ছেড়ে দিয়েছি। অনেকগুলো লাউ শাকই ছিল। প্রিয় দর্শক, দেখুন আমি শাকটা বাটিতে করে নিয়ে এসেছি বাসায় খাওয়ার জন্য। এটা এখন গরম গরম আছে। গরম গরম শাক খেতে ভারী মজা হয়। প্রিয় দর্শক, দেখুন মাখো মাখো ঝোলে এবং খুবই সিম্পলভাবে শুটকি দিয়ে লাউ শাকটা রান্না করেছি। লাউ শাকটা রান্না করতে আমার বেশি সময় লাগে নাই, 10-12 মিনিট সময় লেগেছে মোট। তারপরে আমি ফ্রাই প্যানে রান্না করেছিলাম শাকটা আপনি শুটকির সাথে যখন শাকটা দিবেন, নাড়াচাড়া করে দিবেন শাকটা, তারপরে ঢেকে দিবেন ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে। ফ্রাই প্যানের ঢাকনা একটা ছিদ্র থাকে, তাই যে কোনো শাক রান্না করলে শাকের কালারটা সতেজ থাকে। প্রিয় দর্শক, দেখুন শাকটা আমার খুবই মজার হয়েছে শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়ে শাকটা। আর আমি শাকটা ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, রান্নাও করেছিলাম ফ্রাই প্যানে। দেখুন কি সুন্দর সবুজ আছে রান্নার পরে। শুটকিটাও দেখুন কত সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আমার ছোট্ট একটা ভিডিও, যারা এই ভিডিওতে ঢুকেছেন আশা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনোদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া। প্রিয় দর্শক, একটু কথা বলি। আমরা যারা এই ভিডিও তৈরি করি, প্রিয় দর্শক, প্রচুর কষ্ট করি। প্রিয় দর্শক, আমরা আমাদের নিজেদের ক্ষতি করি। আমরা কখনো ভিডিও কেটে কেটে দেখব না। আমি আগে হালকা পাতলা কেটে দেখতাম, কিন্তু আমি রমজান মাসে নিয়ত করেছি আমি আর কারো ভিডিও একটু কেটে দেখব না, সম্পূর্ণ ভিউ করব। রমজান মাস থেকে আমি একদম সম্পূর্ণ ভিউ। আসলে সৎ কাজের জন্য নিয়ত করতে হয়, তখন আল্লাহ পাক সৎ কাজ করার সুযোগ দেয়। যার ভিডিও দেখি, সে যে ধর্মের মানুষ হোক না কেন, সকলের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করি। যারই কমেন্ট আসে আমার ভিডিওতে, যারাই আমার ভিডিওতে ঢুকে, আমি তাদের ভিডিওতে যে ছোট ভিডিও হলে 2টা ভিডিও দেখি, বড় ভিডিও হলে একটা ভিডিও দেখি। 20 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, 8 মিনিট, সকলের ভিডিওগুলো ফুল ভিউ করি, ধৈর্যের সাথে করি। আর যদি কোনো ইচ্ছা হয় যে দেখার প্রয়োজন নেই, মনে করি যে আমার রান্নাটা জানা আছে বা এখন আমার সময় হচ্ছে না, কিন্তু আমি ছেড়ে রাখি, কমেন্টও দেই, লাইকও করি। ফুল শেষ হওয়ার পরে তারপরে সেখান থেকে বের হই। আসলে ভালো নিয়ত করলে আল্লাহ পাক ভালো কাজ করার সুযোগ দেয়। অপরের উপকার করলে সেখান থেকে সওয়াব আসবে আমার জন্য। দুনিয়াটাই তো সব না, প্রিয় দর্শক। তাই আসুন আমরা সকলকে সহযোগিতা করব, সহযোগিতার হাত বাড়িয়ে দিব। দেখুন কি সুন্দর করে লাউ শাক রান্না করেছি ফ্রাই প্যানে। সুন্দর করে লবণ দিয়ে শাকগুলো ধুয়েছি। অনেকগুলো চা চামচে 1 চামচ লবণ দিয়ে শাকগুলো ভিজিয়ে রেখেছি। লাউ শাকের একটা গন্ধ থাকে, ওরা তো ফরমালিন দেয়, আবার শাকে পোকা না ধরার জন্য অনেক ওষুধ ছিটায় যারা বিক্রি করে, প্রচুর পরিমাণে শাক উৎপাদন করে তারা। তাই লাউ শাক বলেন, যে কোনো শাক বলেন, প্রথমে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবেন, তারপরে ভালো করে কচলে ধুয়ে নেবেন। ময়লা থাকবে না, মাটি বালি ধুলা কিছুই থাকবে না। তারপরে জীবাণুমুক্ত হবে। তারপরে হলো যে আপনার খেতে টেস্ট হবে। তাই আসুন দর্শক, আমি যেভাবে শুটকি দিয়ে সহজে লাউ শাক রান্না করেছি, এমন করে কখনো ইচ্ছে হলে সুন্দর করে লাউ শাক রান্না করে খাবেন। শাকসবজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যে কোনো শাকসবজি আপনার রক্ত তৈরি করে, যে কোনো শাকসবজি চোখের জ্যোতি বৃদ্ধি করে,
তারপরে স্কিনের উপকার করে। তরকারির থেকে শাকের ভিটামিন ভালো, তাই শাক খাবেন বেশি করে। ভালো থাকুন দর্শক, অনেক কথাই বললাম। যারা আমার ভিডিওতে সময় দিয়েছেন তাদের সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।